যে কোনো আন্দোলনে তাদের বক্তৃতায় কাঁপে রাজনৈতিক মাঠ। দেশের রাজনৈতিক অঙ্গনে তারা প্রত্যেকেই সবচেয়ে পরিচিত মুখ, কিন্তু দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে তারা কেউ কখনোই জয়ী হতে পারেননি। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াত ইসলামী 2019 সাল থেকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এখন পর্যন্ত দুটি নির্বাচনে অংশ নিয়েছেন তিনি, কিন্তু একবারও জয়ের দেখা পাননি। 2001 সালে মৌলভীবাজার 2 আসনে 12,415 ভোট এবং 2018 সালে ঢাকা 15 আসনে 39,000 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এবার তিনি আবারও ঢাকা 15 আসনে প্রার্থী হয়েছেন। ভারতের কর্তৃপক্ষকে সরকারকে বলেছি আরেকবার যেন শেখ হাসিনাকে রাখা হয়। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্য, একসময় তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে মান্না কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, আবার কখনো অন্য দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু একবারও জয়ী হতে পারেননি। এবার তিনি বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবেন। দেশের অন্যতম প্রাচীন বাম রাজনৈতিক দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, দলের বর্তমান সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন কিংবা সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দুজনের কেউ কখনো কোনো আসনে এমপি নির্বাচিত হননি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিষ্ঠাতা খালেকুজ্জামান ভূঁইয়াও কখনো এমপি নির্বাচিত হননি। আমরা 2013 সালে ইসলামী রাজনীতির তুমুল আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক বাংলাদেশ খিলাফত মজলিসের বর্তমান আমির তিনি। সম্প্রতি দলটি 223 আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে সেই তালিকায় নেই মামুনুল হকের নাম। গুঞ্জন আছে আগামী নির্বাচনে ঢাকা 13 আসনে প্রার্থী হবেন তিনি। মামুনুল হকও এর আগে কখনো এমপি নির্বাচিত হননি। 2017 সালে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে রাজনীতি শুরু করা এই তরুণ 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে পরে সরে আসেন। শোনা যাচ্ছে এবার ঢাকা 13 আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটে প্রার্থী হবেন ববি হাজ্জাজ। এর আগে তিনি কোনো নির্বাচনে জয়ী হননি। গণতন্ত্রে পরিণত হতে না পারে তাহলে এই গণতন্ত্র টেকে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বরাবরই সমাজের বৈষম্য এবং শ্রমিক শ্রেণীর কথা উঠে আসে তার কণ্ঠে। সরকার বিরোধী যে কোনো আন্দোলনেও সরব দেখা যায় তাকে। 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 7,370 ভোট এবং 2018 সালে ঢাকা 12 আসনে নির্বাচন করে পরাজিত হন তিনি। এবার তিনি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপির সঙ্গে জোট হয়ে নির্বাচন করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কিংবা তার দল কখনোই কোনো নির্বাচনে একটি আসনেও জয়লাভ করেননি। একইভাবে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল, গণফোরামের সুব্রত চৌধুরী কিংবা এবি পার্টির মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু কখনোই নির্বাচনে জয়লাভ করেননি।